আল কোরআনুল কারীমের এই ছোট্ট সূরাটি মাত্র 7 বার করে আপনি তেলাওয়াত করুন। প্রিয় দর্শক, 3 দিন আপনি যদি এই আমলটি করতে পারেন আন্তরিকতার সহিত, মোহাব্বতের সহিত, ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিনের ইচ্ছাতে গায়বী ভাবে প্রচুর টাকা, ধন, সম্পদ আপনার হাতে আসবে। এত আসবে আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে মালামাল হয়ে যাবেন। এইভাবে করে মহান রব্বুল আলামিন আপনাকে মদদ করবেন, নুসরত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ আমল, অসাধারণ পাওয়ারফুল এবং খুবই উপকারী এই আমল। প্রিয় দর্শক, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বান্দা ও বান্দীদেরকে তিনি এইভাবে মদদ করেছেন, করছেন, কিয়ামত পর্যন্ত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন যখন খুশি হয়ে যান, তখন আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে সেই বান্দার জন্য ধন সম্পদের দরজা খুলে দেন, গায়বী ভান্ডারের দরজা খুলে দেন, আসমান জমিনের বরকতের দরজা খুলে দেন। এইভাবে করে সেই বান্দা ও বান্দির মনের আশা আকাঙ্ক্ষাকে তিনি পূরণ করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন বেশি সময় নেন না। আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত তাকে মালামাল করে দেন। প্রিয় দর্শক, মনে রাখবেন বিখ্যাত সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন গায়বী ভান্ডারের দরজা খুলে দিয়েছিলেন। আল্লাহ পাক সন্তুষ্ট হয়েছিলেন, খুশি হয়েছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কোন এক উদ্দেশ্যে তিনি যাচ্ছেন। প্রিয় দর্শক, এমন সময় তিনার হাজত পেশ আসলো। তিনি পেশাব করতে গেলেন, পেশাব করছেন, হঠাৎ তিনার নজর একটি গর্তের প্রতি পড়ল। তিনি দেখছেন সেই গর্ত হতে একটি ইঁদুর বার হলো এবং সেই ইঁদুরের মুখে ছিল দেনার। দেনার বলা হয় স্বর্ণের মুদ্রাকে, দেনার বলা হয়। ইঁদুর এই দেনার স্বর্ণের মুদ্রাকে মুখে করে নিয়ে একেবারে একটি নির্দিষ্ট জায়গায় রাখলো। আবার দ্রুত গর্তের মধ্যে প্রবেশ করলো। পুনরায় সে আবার মুখে করে একটি স্বর্ণের মুদ্রা নিয়ে আসলো। এইভাবে করে বারবার গর্তে যায় আর প্রত্যেকবার মুখে করে একটি করে স্বর্ণের মুদ্রা নিয়ে আসে আর নির্দিষ্ট জায়গায় রাখে। বলুন সুবহানাল্লাহ। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সব দৃশ্য তিনি দেখছিলেন। এইভাবে করে 17 থেকে 18টা যখন স্বর্ণের মুদ্রা জড়ো হয়ে গেল, এরপর ইঁদুরটি আর গর্ত হতে বার হলো না। প্রিয় দর্শক, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সব স্বর্ণের মুদ্রাগুলো নিয়ে তিনি এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। সমস্ত ঘটনা খুলে বললেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মিকদাদ, তুমি তোমার হাত ওই গর্তে দাওনি তো? হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমনটি আমি করিনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মিকদাদ, এই সম্পদ তোমার, এই সোনার বিস্কুট তোমার। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য গায়বী ভাবে এই দৌলত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য গায়বী ভান্ডারের দরজা খুলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যে স্বর্ণের মুদ্রাগুলো হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়েছিলেন, সেই সময় তার মূল্য ছিল কোটি কোটি টাকা। প্রিয় দর্শক, আজকে তার মূল্য দাঁড়াবে
কোটি কোটি সহস্র কোটি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাজি, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন খুশি। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার গায়বী ভান্ডার খুলে দেন, আর গায়বী ভাবে সেই বান্দাকে এই রকম ভাবেই মালামাল করে দেন, যেই রকমটা হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক করেছিলেন। প্রিয় দর্শক, এইভাবে করে বিভিন্ন সাহাবী, বিভিন্ন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ও বান্দীদেরকে আল্লাহ পাক মদদ করেছেন, গায়বী ভাবে তাদেরকে সম্পদ দিয়েছেন। ইনশাআল্লাহ আমলে আল্লাহ রাব্বুল আলামিন অনেক খুশি হন, অনেক সন্তুষ্ট হয়ে যান। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক বলছেন, যারা নেক আমল করবে, পুরুষ হোক অথবা মহিলা, ইমানদার পুরুষ এবং মহিলা যখন তারা নেক আমল করে, আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে এই দুনিয়ার বুকে উত্তম জীবন, পবিত্র জীবন, সুখ শান্তিপূর্ণ জীবন, সচ্ছলতা স্বচ্ছন্দতা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম এক পবিত্র জীবন, সুখে শান্তিতে ভরা এক জীবন আল্লাহ পাক ওয়াদা করছেন আমি তাকে দান করে দেই। বলুন সুবহানাল্লাহ। সুতরাং যে আমলটি আজকে আপনারা শিখবেন, আল কোরআনুল কারীমের আমল, আল কোরআনুল কারীমের এই ছোট্ট সূরাটি আপনি 7 বার পড়বেন, মাত্র 7 বার। আমলটি আপনি 3 দিন ধরে করুন, ইনশাআল্লাহ জীবনের বড় স্বপ্ন পূরণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন মনের আশাকে পূরণ করে দেবেন। এইভাবে করে অলৌকিকভাবে গায়বী মদদে আপনাকে প্রচুর ধন সম্পদ দিয়ে আল্লাহ পাক মালামাল করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, এই রকম ভাবে আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের বিরাট নিয়ামত লাভ করবেন, অভাব অনটন দূর হবে, আল্লাহ পাক আপনাকে টাকা পয়সার দিক হতে মালামাল করবেন। এই টাকা পয়সার মাধ্যমে আপনি দুনিয়ার বুকেও সুখে শান্তিতে থাকবেন, দুনিয়ার বুকে আপনি কামিয়াবি হাসিল করতে পারবেন এবং পরকালের কামিয়াবিও আপনি হাসিল করতে পারবেন খুবই সহজেই। বলুন সুবহানাল্লাহ। কেননা এই দৌলত, এই সম্পদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে খুব সহজেই সন্তুষ্ট করা যায়। বলুন সুবহানাল্লাহ। যেমন হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনি যদি কোনো ব্যক্তিকে, কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে সামান্য টাকা দিয়ে যদি আপনি উপকার করতে পারেন, তার ফায়দা পৌঁছাতে পারেন, তার পাশে দাঁড়ান, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব তার আমল নামায় দিয়ে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সারা বছর রোজা রাখলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ পাক তাকে দান করে দেন। এইভাবে করে আপনি যদি টাকা পয়সা দিয়ে আপনার সামর্থ্য অনুযায়ী কারো পাশে দাঁড়ান, কাউকে হেল্প করেন, কাউকে সাহায্য করেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ পাক তাকে দান করে দেন। অর্থাৎ এত সওয়াব, এত নেকি সে লাভ করে যে ফেরেশতারাও গুণে শেষ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, কোন বান্দা ও বান্দি যখন কোন ভাইকে উপকার করার জন্য ঘর হতে বার হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন 10 বছরের ইতিকাফের সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় লিখে দেন। বলুন সুবহানাল্লাহ। আর একদিন ইতিকাফ করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আর জাহান্নামের মাঝখানে 3 খন্দক দূরত্ব করে দেন। আর এক একটি খন্দক হচ্ছে এই জমিন থেকে আসমানের দূরত্ব সমান। বলুন সুবহানাল্লাহ। এই রকম 3 খন্দক আল্লাহ পাক জাহান্নামকে
তার হতে দূরে সরিয়ে দেন একদিন এতেকাফ করলে। তাহলে এবার আপনি ক্যালকুলেট করুন 10 বছর এতেকাফ করলে আপনি কত বড় প্রতিদান লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আপনি যদি টাকা পয়সা দিয়ে আপনার সামর্থ্য অনুযায়ী অন্য কোন ব্যক্তিকে, কোন বিপদগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করতে পারেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক তার মৃত্যুর সময় কষ্টকে দূর করে দেবেন। এইভাবে করে কবরে যে মুসিবত, যে আযাব গজব রয়েছে, সেই আযাব গজবকে দূর করে দেবেন, অর্থাৎ তাকে রক্ষা করবেন এবং কিয়ামতের কঠিন দিনেও আল্লাহ পাক তাকে মুসিবত হতে নিরাপদে রাখবেন। এমনকি পুল সিরাতের রাস্তা যখন সে পার হবে, অন্যান্যরা পার হতে গিয়ে পা পিছলে যাবে, জাহান্নামে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ কিছু বান্দারা তারা দ্রুত পার হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম কঠিন মুসিবতেও তাকে সাহায্য করবেন, অর্থাৎ সেও আল্লাহ পাকের নেক বান্দাদের মতো করে দ্রুত পুল সিরাতের রাস্তা পার হয়ে যাবে। অর্থাৎ মৃত্যুর পর থেকে নিয়ে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত যত মুসিবত আছে, যত বিপদ আছে, আল্লাহ পাক সব মুসিবত, সব বিপদকে দূর করে দিয়ে আল্লাহ পাক তাকে কামিয়াবি দান করবেন, তাকে জান্নাতি বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং ধন সম্পদ দিয়ে আপনি পরকালের কামিয়াবি সহজেই লাভ করতে পারবেন, সহজেই আপনি জান্নাতুল ফিরদাউস লাভ করতে পারবেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দাকে অনেক অনেক ভালোবাসেন যে বান্দা কোন মুসিবতগ্রস্ত বান্দার পাশে দাঁড়ায়, হেল্প করে, সাহায্য করে। আর আপনি যদি আপনার সামর্থ্য অনুযায়ী সামান্য পয়সা দিয়ে, টাকা দিয়ে, অর্থ দিয়ে সাহায্য করতে পারেন, আপনি আল্লাহ পাকের মাহবুব বান্দা হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং ধন সম্পদ হাতে থাকা এর অর্থ এটা নয় যে সে দুনিয়াদার হয়ে গেছে, সে আল্লাহ রাব্বুল আলামিন হতে অনেক দূরে সরে গেছে। প্রিয় দর্শক, তবে মনে রাখতে হবে ধন সম্পদ সেই জায়গায় খরচ করা যাবে না যেখানে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হন, আল্লাহ রাব্বুল আলামিন নাখোশ হন, তিনি নারাজ হন। এই জায়গা হতে খরচ করা হতে আমাদেরকে বিরত থাকতে হবে। তো প্রিয় দর্শক, আপনি যদি গায়বী ভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ লাভ করতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী ভান্ডারের দরজা যদি আপনি উন্মুক্ত করতে চান, উন্নতির দরজা যদি খুলতে চান, জমিন ও আসমানের বরকতের দরজা আপনি যদি খুলতে চান, তো আল কোরআনুল কারীমের এই ছোট্ট সূরাটি আপনি মাত্র 3 দিন 7 বার করে তেলাওয়াত করুন। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই ছোট্ট সূরাটি কি এবং আমরা কখন, কোন সময়, কিভাবে এই সূরাটি তেলাওয়াত করব। আপনি আল কোরআনুল কারীমের এই ছোট্ট সূরাটি তেলাওয়াত করবেন ওযু অবস্থায়। ওযু না থাকলে কষ্ট করে আপনি ওযু করে নেবেন। প্রিয় দর্শক, এইভাবে করে ওযু অবস্থায় আপনি আমলটি করবেন। আমলটি করার পূর্বে আপনি 3 বার ইস্তেগফার পড়বেন আর 1 বার দরুদ শরীফ পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই হলো ইস্তেগফার। ইস্তেগফারটি 3 বার পড়বেন। এরপর আপনি দরুদ শরীফ 1 বার পড়বেন, দরুদ ইব্রাহিম। আন্তরিকতার সহিত, মহব্বতের সহিত আপনি দরুদ ইব্রাহিম 1 বার পড়বেন। এরপর আপনি তেলাওয়াত করবেন বিসমিল্লাহ সহ আল কোরআনুল কারীমের সূরাতুল কুরাইশ, সূরা কুরাইশ আপনি তেলাওয়াত করবেন মাত্র 7 বার। প্রিয় দর্শক, একবার আমি বিশুদ্ধভাবে আপনাদের সামনে তেলাওয়াত করছি সওয়াবের নিয়তে, পারলে আমার সাথেও আপনারা পাঠ করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত
আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। প্রিয় দর্শক, এই হচ্ছে সূরা কুরাইশ। আপনি বিসমিল্লাহ সহ মাত্র 7 বার করে তেলাওয়াত করবেন। আপনি কখন করবেন? আপনি যে কোনো সময় পড়তে পারেন, তবে উত্তম সময় হচ্ছে ফজরের পর। ফজরের পর সকালবেলা আপনি এই আমলটি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আপনি যদি আন্তরিকতার সহিত সেই বিশ্বাস ও ইয়াকিন নিয়ে পড়তে পারেন, ইনশাআল্লাহ 3 দিন পুরো হবে না, তার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ধন ভান্ডারের দরজা খুলে দেবেন, উন্নতির দরজা খুলে দেবেন। গায়বী ভাবে প্রচুর ধন সম্পদ দৌলত দিয়ে আল্লাহ পাক তিনি তিনার ফজল কারামে আপনাকে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনি শুধু আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা রেখে, ভরসা রেখে এবং 100% বিশ্বাস ও ইয়াকিনের সহিত আমলটি করবেন, অবশ্যই ফলাফল পাবেন। অবশ্যই আল্লাহ পাক আপনার ওপর তিনি খুশি হবেন, সন্তুষ্ট হবেন, মনের আশাকে আল্লাহ পাক পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন, আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন। হার বালা বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক যেন আমাদেরকে নিরাপদে রাখেন। দুনিয়া এবং পরকাল উভয় জীবনে আল্লাহ পাক যেন আমাদেরকে পূর্ণ কামিয়াবি দান করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।